তা আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয়, আপনি নরপিশাচ বেয়াদব। রাজনীতি করবেন মানুষের জন্য, রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন মানবতার জন্য। আপনি যখন রাজনীতি করবেন, এটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব না, এটা রাজনীতি। এই রাজনীতি হতে হবে ঈমান নীতির মাধ্যমে। আপনি ধমক দিলেন, তাকে আঘাত করলেন, আজকে খবর নিয়ে দেখলাম তার পরিবারের সবাই কান্না করতেছে। আমরা আজকে সাতিয়ান গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? শান্তির বার্তা দিয়েছিলাম, ভাই রাজনীতি করেন, মানুষের জন্য করেন। আসতে পারি না, বিকালে আবার আক্রমণ করেছেন। তার মানে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা হেরে যাওয়ার ভয় থাকে এবং ব্যালট যুদ্ধে যাদের হেরে যাওয়ার ভয় থাকে, তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। এদের কাছে দেশ নিরাপদ না, দেশের মানুষ নিরাপদ না। সতর্ক থাকতে হবে। তবে স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি কিন্তু দ্বিগুণ বাড়ে। গুমের রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, মানবতার রাষ্ট্র কায়েম করতে হবে। চুনারগড় মাধবপুর নিয়ে যে স্বপ্ন আমি অঙ্কন করেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের দোয়ার বরকত যদি কবুল করে, মমতলা যত দোকানদার আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি দার্থহীন কণ্ঠে কথা বলে দিয়ে যাই, একটা চাঁদাবাজকে দোকান থেকে চাঁদা নিতে দেব না। আমাদের দেশের অনেক মতাদর্শের ভিন্নতার লোক আছে না নাই? আমরা রাজনীতি আসলে কি, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আমরা যদি সংসদ সদস্য হতে পারি, আমরা কি কাউকে জোর জবরদস্তি করব? কাউকে মেরে ফেলে রাজনীতি করব? আমরা ইনসাফের রাজনীতি করব। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাজেট আসে, এটা কি শুধুমাত্র এক গোষ্ঠী ব্যবহার করব? এটা সবাই ব্যবহার করব। একটা স্কুলের অনুদান আসছে, কে কেবলমাত্র শুধুমাত্র কি এক গোষ্ঠী ব্যবহার করবে? এর প্রত্যেক ধর্মের প্রত্যেক গোষ্ঠীকে যার যার যে প্রাতিষ্ঠানিক রূপরেখা থেকে শুরু করে সেবা পর্যন্ত সবগুলোকে সুষম বন্টন নীতির আলোকেই করতে হবে। তো এই কথাগুলো আপনারা বিগত দিন হয়তো আমরা সুন্নি জোটের পক্ষ থেকে কোনো সময় প্রার্থী আসে নাই, এবার যেহেতু আমরা আসছি এবং মাধবপুর চুনারগড়বাসী অল্প দিনের ব্যবধানে যেইভাবে আমাকে আপনারা গ্রহণ করে মায়া করেছেন, এই পর্যন্ত কাহারও মুখে শুনি নাই যে আমাদের মাঠ পর্যায়ে খারাপ অবস্থা। দোকানে যাই চিন্তা করিন না, হিন্দুর কাছে যাই চিন্তা করিন না, যেখানে যাই চিন্তা করিন না, ইনশাল্লাহ আমরা আসি। এই যে একটি সম্ভাবনা জেগে ওঠা, এটা টাকার বিনিময় হয় না, এটা ভালোবাসার বিনিময় হয়। আর আমাদের নির্বাচন চলতেছে, কোটি টাকা বনাম ভালোবাসা। একটা ছেলেকে কে টাকা দিয়ে আনছে এখানে? হ্যাঁ, 500 করে দিছি এখানে, 500 করে দিছি, 200 করে দেই নাই। কিন্তু আপনার নিঃস্বার্থে সুন্নিয়তকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। নিঃস্বার্থে যারা দেশ এবং ধর্মকে ভালোবাসে, তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। এই জন্য আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ভোট একটি ইমানি আমানত, ঠিক না? এটা যেন জায়গা মতো হয়। গতকাল এক মুরব্বী জিজ্ঞাসা করছিলাম, বাজান বয়স কত? বাজান 70। তো চলতে জীবনে বহুত ভোট দিছুন, এবার কি চিন্তা করছুন? বাবা রে, কোন দিন জায়গা জানি না, তবে মোমবাতিতে দিয়ে যায়, তাহলে মনটা ভাগ দিয়েছ। এই কথাটা শূন্য আমার কলজাটা বইরে গেছে গা বাজান। তো এই জন্য এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, অনেক অনেক মায়ার কথা। আমার মা বোনরা শতকরা 90% মা বোনদের কাছে খবর নিয়ে দিকেন, হ্যাঁ ফান যাতে না আসলে মোমবাতিটা লাগায় আমার লাগে দোয়া করে। তো এই জন্য দোয়া করলাম, বড় শক্তি, কথা কোন ঠিক না বেটি? তবে যারা এই সমর্থনকারীদেরকে ভয়টই দেখায়েন না, কাউরে ভয় দেখায়েন না, ফেস্টুন লাগাইতে গেছে সিরা ফালায়েন না, মোমবাতির মিছিল করতেছে ধমক দিয়েন না, আঘাত করেন না। কারণ গতকালও আমাদের একটা কর্মীরা আঘাত করছেন, আজকেও একটা ছেলেকে নাক ফাটায় রক্তাক্ত করছেন, গত পরশুদিনও আমাদের প্রচারণা বন্ধ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভাইরে, আপনি যাকে রক্তাক্ত করছেন, সে কি ব্যথা পায় নাই? সে কি কোনো মায়ের সন্তান না? তো আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয়, আপনি নরপিশাচ বেয়াদব। রাজনীতি করবেন মানুষের জন্য, রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন মানবতার জন্য। আপনি যখন রাজনীতি করবেন, এটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব না, এটা রাজনীতি। এই রাজনীতি হতে হবে ঈমান নীতির মাধ্যমে। আপনি ধমক দিলেন, তাকে আঘাত করলেন, আজকে খবর নিয়ে দেখলাম তার পরিবারের সবাই কান্না করতেছে। আমরা আজকে সাতিয়ান গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? শান্তির বার্তা দিয়েছিলাম, ভাই
রাজনীতি করেন, মানুষের জন্য করেন। আসতে পারি না, বিকালে আবার আক্রমণ করেছেন। তার মানে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা হেরে যাওয়ার ভয় থাকে এবং ব্যালট যুদ্ধে যাদের হেরে যাওয়ার ভয় থাকে, তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। এদের কাছে দেশ নিরাপদ না, দেশের মানুষ নিরাপদ না। সতর্ক থাকতে হবে। তবে স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি কিন্তু দ্বিগুণ বাড়ে। আপনারা তো আমাকে চিনেন। আমি কি কাউকে ভয় পেয়ে কথা বলি? আমি কি অযৌক্তিক কথা বলি? কাউকে ঠকিয়ে কথা বলি? আমি ইনসাফ ভিত্তিক কথা বলি। এই জন্য খবরদার। আমি শুনেছি চৌমুনিতে অনেক, চৌমুনি বহরাতে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন, আমাদের প্রতিপক্ষ তো কয়েকটা আছে না? আমিও কাহারও প্রতিপক্ষ। আমার প্রতিপক্ষ যেমন, আমিও আবার কাহারও প্রতিপক্ষ, ঠিক না? আমার প্রতিপক্ষরা আমার কর্মীদেরকে হুমকি দিতেছে। এই যে এখনো বসার পরে হুজুর আমরা পোস্টার 2টা ছিড়ালাইছে, ব্যানার ছিড়ছে, আবার আমরা লাগাইতে গেলে লাগাইতে দেয় না, আমরা মাইকিং করলে বাধা দেয়। আবার কইতাছে 12 তারিখের পর কই যাস দেহুম। ওরে বাপরে, লিস্টে বলে নাম উঠে গেছে গা। 12 তারিখের পরে কই যায় দেখবো। আচ্ছা, কোন এই লোকটি কি তার লন্ডন দিকে আইছে? এ হতে এর এলাকার বাই হবে, নাহলে চাচা তো বাই হইব, জেঠা তো বাই হইব, রক্তের বাই হইব, সমাজের বাই হবে। কথা কি সত্যি বলতেছি? তা আপনি কারে দেখবেন ভাই? আপনি ক্ষমতা আসলে যদি আপনি দেখার হুমকি দেন, তার মানে তো বোঝা গেল যে আপনি রাজনীতিবিদ না। আপনি তো আপনার নীতি, আপনার যে আদর্শ, এই আদর্শের জলাঞ্জলি দিয়া সমাজের উন্নয়ন করা যায় না। আদর্শ ধরে রাখতে হয়। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিবে যারা, যদি আল্লাহ আমাকে কবুল করে, তারা দরজা খুলে ঘুমাবে। আমাকে যারা ভোট দিবে না, তারাও দরজা খুলে ঘুমাবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার প্রটেক্ট বাহিনী, আমি সহকারে তাদের পাহারাদার হয়ে থাকবো। এটার নাম রাজনীতি। আমি দেখেছি 53 বছর ধরে যে দল ক্ষমতায় আসে, সব কলকাঠি তাদের ইশারায় লড়ে। মামলা টামলা, থানা ওসি ডিসি এসপি সব তাদের কথাই লড়ে। তারা অন্যায় করলে মামলা নেয় না। আরেকবার নিরীহ প্রতিপক্ষ হওয়ার কারণে অপরাধ করে 2 জন মামলা দেয় 500 লোকের বিরুদ্ধে। এটা রাজনীতি হতে পারে না। কথা বলেন ঠিক না? এগুলা বন্ধ করতে হবে। আমরা এমনিতে রাজনীতি আসি নাই, এইভাবে দেশ চলতে পারে না। আমরা খুনের রাজনীতি বন্ধ করতে হবে, গুমের রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, মানবতার রাষ্ট্র কায়েম করতে হবে। চুনারগড় মাধবপুরে যে স্বপ্ন আমি অঙ্কন করেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের দোয়ার বরকত যদি কবুল করে, মমতলা যত দোকানদার আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি দার্থহীন কণ্ঠে কথা বলে দিয়ে যাই, একটা চাঁদাবাজকে দোকান থেকে চাঁদা নিতে দেব না। আপনি বলতে পারবেন না শক্ত গলায়, আপনারা আই ওয়াশ করতে পারবেন। নির্বাচন আসলে 10 কেজি জিলাপি দিয়া চা শ্রমিকরে বুট কিনে। আরে ভাই, চা শ্রমিকরা তো মানুষ। আপনি তাদের 200 জনকে দিলেন, কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন আছে। আপনি চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। তাদের সমস্যাগুলো চিরদিনের জন্য সমাধান করতে হবে। তারা পানি নিয়ে যে কষ্টে আছে, ডিপের অবস্থায়, জানেন এখন পানি পায় না তারা। এগুলো নিয়ে ভাবনার কোনো মানুষ কি আছে? বারবার চা শ্রমিকরা ওই আশ্বাস প্রদানকারী মানুষের কাছে বিশ্বাস হারিয়েছে। রাজনীতিবিদরা প্রতারণা করে, তাহিরি হুজুর এবং সুন্নি যারা আছেন তারা প্রতারণা করবে না। এই যে পীর মাশায়েখরা দায়িত্বহীন কণ্ঠে বলতেছে না যে আমি না, এগুলো আপনারাই চালাবেন, আপনাদের এলাকা আপনারাই রক্ষা করবেন। কিসের মামলা? সামাজিক ব্যবস্থা এত উন্নত হবে যে কোনো না কোনো কারণে যদি একটা ঘটনা ঘটে, উঠান বৈঠকের মাধ্যমে সমাধান হবে। ঠিক না বেঠে? সেই ইনসাফ ভিত্তিক ব্যক্তি সমাজে তৈরি করতে হবে। আজকে সমাজে হামলা, মামলা, খুন, গুম এবং বিভিন্ন ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ার মূল কারণ কি? আমাদের সামাজিক ব্যবস্থাপনা অবক্ষয়ের দিকে চলে গিয়েছে। আমাদের সামাজিক ব্যবস্থাপনা কলকাঠি নাড়ার মাধ্যমে নীতিকে বিসর্জন দিয়েছে। এই জন্য সমাজে ফেতনা, সমাজে ঝগড়া, সমাজে মামলা, সমাজে হামলা, সমাজে রক্ত নেওয়ার রাজনীতি চলছে। কথা বলেন ঠিক না? আখিরি কালাম, শেষ কথা, আপনারা মনতলাবাসী, আমরা সবাই একত্র আসি না নাই? আসি না নাই? মার্কাটা কি? এই মোমবাতি মার্কায় আপনারা ভোট দিবেন। আর আপনারা আমাকে চেনেন, আমি ওয়াদা খেলাফ করি না, আমি এক মুখে 2 কথা বলি না, আমি যা বলি তাই করি। আমার মা বন্ধুকে বলবো, মা আপনারা একটু আমার পক্ষ থেকে কষ্ট করে আপনারা একটু বাড়ি বাড়ি মানুষের কাছে একটু মোমবাতির কথা বলবেন। সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন।
একসাথে যাবেন, ঘরে 5 জন মা আছেন, আপনারা একসাথে ছেলে মেয়ে নিয়ে যাবেন, আবার একসাথে ফিরে আসবেন, কোনো লাল চক্ষুকে ভয় পাবেন না। আর এলাকার মন্তলাবাসীকে বলি, আপনাকে কেউ যদি কোনো হুমকি দেয় দয়া করে তার নাম দিবেন। কেউ যদি মোবাইলে হুমকি দেয় রেকর্ড করে রাখবেন। কেউ সরাসরি হুমকি দিলে ভিডিও করে রাখবেন। আমি ইনশাল্লাহ, আমার বেশি সময় লাগতো না, 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এটার অ্যাকশন নিতে পারবো। আমি হাতে নিব না, আইনিভাবে নিব। নির্বাচন কমিশন এবং প্রশাসনের মাধ্যমে সেই তদারকি করে ইনশাল্লাহ নির্বাচনকে নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা রোডম্যাপ যারা ব্যাঘাত ঘটাবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি প্রোটেকশন না থাকলে এই নির্বাচন সারা দেশে প্রশ্নবিদ্ধ হবে। আরেকটি কথা অ্যালার্ট করে দিয়ে যায়, মনে রাখবেন, দেশে নির্বাচন হচ্ছে না, আমার এখানে নির্বাচন যদি কাবজাব হয়, আমার এখানে আসনে নির্বাচন যদি কাবজাব হয়, অনেকে বলতেছে হুজুর রায় টেবিলে কামটা করে লইব। কিতা কইতেছে, রায় টেবিলে কামটা করে লইব। আর কোন নির্বাচন করবেন কিতা করতেন? ভোট তো অভাব নাই রে বাজি, দৈরে রাখতে পারবেননি। অনেকেই কথাটা কয় যে ভোট তো অভাব নাই, কারি কারি ভোট, কিন্তু দৈরা রাখুন যাবেনি। যেখানে আমি কিনলে গা হেরা তো গন মোমবাতি ডুহাই দিবনি আরেকটার ভিতরে, এই ডুহাইয়া তো রেজাল্ট গোড়াই লাইব। তো সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের সকলকে এই দেশের শান্তি সুরক্ষায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ভোট কেন্দ্রে আপনারা যাবেন, নির্বিঘ্নে যাবেন। আমি নির্বাচন কমিশনকে বলেছি, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, সিসি ক্যামেরা থেকে কয়েকটা প্রস্তাব আমি করেছি। আরেকটি কথা বলি, যদি কোনো পেশিদারিত্বের কারণে এই চুনারগড়ের নির্বাচন যদি ব্যাঘাত ঘটে, ইনশাল্লাহ আমি এমন এক ব্যক্তি সারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন ইনশাল্লাহ। আর যদি শান্তিপ্রিয় হয় তাহলে আমি সারা বাংলাদেশের এই নির্বাচনকে আমি ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে অন্তত পক্ষে এটা তুলে ধরবো, এমনভাবে তুলে ধরবো, শান্তির বার্তায় তুলে ধরবো। আমি চাই প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা জায়গায় শান্তিপ্রিয় নির্বাচন হবে, অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে। সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যার যার স্বাধিকার, যার যার বুঝাধিকার প্রয়োগ করে যার যার নাগরিকত্বের বিকাশ ঘটাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সকল অপশক্তির হাত থেকে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাইকে সুস্বাস্থ্যতা, শান্তি কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।